নিজের নামের আগে ফিজিও শব্দ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই যে ইকুইপমেন্টটি আপনারা কিনতে চান সেটাই হচ্ছে টেন্স। টেন্স এমএস অথবা শুধুমাত্র টেন্স, এটা নিয়েই সর্বপ্রথম সবার একটু আগ্রহ জন্মে এবং সবাই চিন্তা করেন আমার নিজের একটা টেন্স হলে কেমন হয়। হয়তো একটা হোম পেশেন্ট পেয়েছেন, কিন্তু সেই হোম পেশেন্ট দেখার জন্য টেন্স প্রয়োজন, কিন্তু আপনার নেই, আপনার বন্ধুরটা ধার করে নিয়ে যাচ্ছেন। তার পেশেন্ট থাকলে এবং ওই একই সময় যদি আপনার পেশেন্ট থাকে, তাহলে নিশ্চয়ই সেই বন্ধুটি আপনাকে টেন্স মেশিনটি দেবে না সেই সময় ব্যবহার করার জন্য। ঠিক আপনাদের জন্য যারা নতুন নতুন প্র্যাকটিস শুরু করেছেন, শিক্ষা জীবন থেকে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মজীবন শুরু করতে যাচ্ছেন, এক নিজের ইকুইপমেন্ট থাকা খুবই জরুরি ভাবছেন, ঠিক আপনাদের জন্যই মেটাল বডির এই ছোট্ট টেন্স মেশিনটি মেডিয়াপ থেকে নিতে পারবেন। এটা মূলত মিনি বা পোর্টেবল টেন্স বলে থাকি আমরা। এর চ্যানেল আছে দুইটা চ্যানেল আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা রেগুলেটর, এখানে একটা রেগুলেটর, দুই চ্যানেলের রেগুলেটর, এবং ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য এই যে আলাদা একটা রেগুলেটর। এই রেগুলেটরগুলো কিন্তু খুবই স্মুথ। অনেকেই বলেন যে ভাইয়া ঠিক আছে আপনার এই টেন্সটার দুইটা চ্যানেল, কিন্তু এখানে আউটপুট তো দুইটা, তাহলে কিভাবে আমি চারটা প্যাড ইউজ করতে পারি? কারণ এই টেন্সের সঙ্গে আবার চারটা প্যাড রয়েছে। আমার হাতে হয়তো বোঝা যাচ্ছে না চারটা প্যাড আছে এখানে, কিন্তু এই যে কেবলটা, আমি টেন্সটা একটু রাখছি, আপনাদের কেবলটা দেখাচ্ছি। এই যে কেবলটার মাথা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনপুট হবে, আর এই পয়েন্টগুলো দিয়ে মূলত আউটপুট হবে, তাই না? একটা পয়েন্ট থেকে বের হলেও এর সঙ্গে কিন্তু কেবল দুইটা আছে এবং মাথায় গিয়ে ঠিক দুইটাই আউটপুট থাকছে, তাই না? দুইটা চ্যানেল, দুইটা পয়েন্ট হইলেও আপনার আউটপুটে কিন্তু গিয়ে আপনি চারটা প্যাড ইউজ করতে পারছেন। এবং এই টেন্সের সঙ্গে আমরা তিনটা বেল্ট দিয়ে থাকি। এই বেল্টগুলো শরীরের বিভিন্ন জায়গার মাপ অনুযায়ী তৈরি করা, এক একটা বেল্ট এক এক জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। এবং এটা মেটাল বডি হওয়ার কারণে যদি পড়েও যায়, ভেঙে কিন্তু যাওয়ার কোনো চান্স নাই। হয়তো একটু দাগ পড়তে পারে বা মেটাল বডিতে পড়ে গেলে একটু একটু চাপ লাগতে পারে, কিন্তু ভেঙে কিন্তু যাবে না, তাই না? আর এটা খুবই হালকা, এই ধরুন 700 থেকে 800 গ্রামের মতো ওজন হবে। বহনের জন্য খুবই ভালো। আপনার নিজের যে ব্যাগটা সেটাতেও বহন করতে পারেন, অথবা এই যে আমাদের যে ব্যাগটা আছে এই ব্যাগটাও কিন্তু ব্যবহার করতে। ব্যাগটা সম্পর্কেও বলবো, দামটা খুবই অল্প। দাম জানার জন্য প্লিজ আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদেরকে আপনি কমেন্ট করতে পারেন বা সরাসরি কলও করতে পারেন, পেজে নক করতে পারেন। এই পাশে একটা ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটর দিয়ে ভেতরে যেন বায়ু চলাচলটা ঠিক থাকে, কারণ গরমকালে তো এমনিতেই গরম থাকে, মেশিন যখন চলে তখন মেশিনটা স্বাভাবিকভাবে হিট হবে। এই ভেন্টিলেটরটা থাকার কারণে ভেতরে বায়ু চলাচল স্বাভাবিক থাকে, হিট হয় না। এখানে একটা ইন্ডিকেটর আছে, টেন্সটা আসলেই পারফর্ম করছে কিনা সেটা বুঝতে পারবেন এই ইন্ডিকেটর দিয়ে। এবং রেগুলেটরগুলোর কথা তো বলেছি। আর আউটপুট কেবলের কথা অনেকেই বলে যে ভাইয়া আউটপুট কেবলটা কি ফিক্সড? এটা মূলত একদম ফিক্সড একটা আউটপুট কেবল। আর এটা কিন্তু ব্যাটারিতে চলে না, সরাসরি ইলেকট্রিসিটি দিয়েই চালাতে হবে। হোম পেশেন্ট দেখতে হইলেও আপনাকে ইনশিওর করতে হবে সেই বাসায় বিদ্যুৎ আছে কি না। বিদ্যুৎ না থাকলে একটু প্রবলেমে পড়তে হবে। আর হ্যাঁ, যদি আপনারা ব্যাটারি দিয়ে চালাইতে চান এমন টেন্সও কিন্তু আমাদের কাছে আছে, সেইটা দেখতে হইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেবলটা আমরা দেখাইছি, তবে একটু ব্যাগটা দেখাই। এই ব্যাগটা নিয়েও কিন্তু আপনি সরাসরি চলে যেতে পারেন, এক্সট্রা কোনো ব্যাগ ক্যারি করতে হচ্ছে না, শুধু এটা নিয়ে চলে গেলেন। এবং এই ব্যাগটা কিন্তু ডাবল চেইন আছে। অনেক সময় দেখা যায় যে চেইন একটা নষ্ট হয়ে যায়, যেন চেইনটা নষ্ট হইলেও আর একটা দিয়ে ইউজ করা যায়। এই ছিল মিডিয়াপের 2 চ্যানেলের একটি মিনি টেন্স। এত সুন্দর স্মুথ একটা টেন্স, ভালো এবং লং টাইম পারফরমেন্স দিবে আপনাকে ইনশাআল্লাহ। অর্ডার করতে প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করুন।